এমা এইগুলি একটু ডাইয়ে ধুয়ে রাখা লাগে না? সাইড করে দেহ পার হারিছে। হোসেন আইলি নাকি? যা শুরু করছে ও কাকা, নাই সুপার আমার। ওই আমরা শুরু করুন কে? হ্যাঁ, শুরু তো করছে তোর মার বয়স হয়েছে না, একলা একলা থাকে, একটা মানুষ তো লাগে। মান নালি বয়স হয়েছে, আমার কি বিয়ে করার বয়স হয়েছে কাকা কও? ওই তোর বয়স হয়েছে না হয়েছে এটা তো আমরা জানি, আমাদের সামনে বড় হয়েছস, আমরা জানি না? হ্যাঁ শোন, ঘটক কিরা? ঘটক আমি। আরে তোর এই যে হালিম চাচা ৬৮টা বিয়া দিছি। এই যে সাফাবাজি বাদ দাও, ৬৮ কথা বাদ দাও, তুমি আমারটার কথা কও। এই মায়া আছে দুইটা বুঝছস, একটা আছে বিয়ে পাস। এই যে দাও বিয়ে পাস মেয়ে বলে আমার বিয়ে করবি। এই জায়গায় তো হালিম মিয়ার কারামতি। শোন, ওই আরেকটা আছে কিন্তু লেখাপড়া জানে না, টাকা পয়সা আছে বহুত। হের ভাবে টাকা থাকলে আমার কি? আরে বাপের টাকা না, আরেক জায়গায় বিয়ে হয়েছিল, হ্যাঁ সেই জায়গাতে ভাগে পাইছে। কাকা আমার টাকা পয়সার লোভ নাই, থাক ওটার দরকার নাই। ঠিক আছে, দেখ হাতে দুইটাই আছে, যেটা তোর পছন্দ হয়, শিক্ষিত অশিক্ষিত দুইটাই তো। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। হ্যাঁ কাজ কর, ২,০০০ টাকা দে। আমার কাছে তো টাকা পয়সা নাই কাকা। আত্মাটা বড় কর, বিয়ে করবি ২,০০০ টাকা খরচ করবি। শুরু হয়ে গেল আত্মা নিয়ে কথা। তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, তোমার টাকা দিলে তো তুমি যাবে জুয়ে খেলবে। আরে আমার টাকা দিবি, আমি কি করুম না করুম সেটা তো আমি বুঝবো। আমার কাছে হলো ক্যাশ টাকা নাই, বাজারতে উঠে দেওয়া লাগবে। ও আচ্ছা, ন যাই কনে বাজারে। ইরে আল্লাহ দিন আসর বান্দা জিহেরাটার মতো লেগে গেছে। চলো তোমার টাকা আগে দিয়ে নেই। এমা আমি একটু বাজারতে আসতেছি, চলো চলো। ন যাই। মান নানুমণি, তুমি এই বাই কান্তাছ? হ্যাঁ নানুমণি কি ঠিক থাকবা? তুমি কো না কি তো হয়েছে তোমার, কান্তাছ করে? কিন্তু ভালো লাগে না। আরে ভাল লাগতেছে না? কি তো জ্বর আইতেছে নানুমণি? হ্যাঁ কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদি দাদা কেউ নাই। ও বাসার দাদা দাদি নাই, মা বাপ নাই, এর লিগে মনটা খারাপ লাগতেছে? হ্যাঁ নানুমণি আসি না, নানুমণি তোমারে চকলেট খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পিঠা খাওয়াই। নানুমণি তো তোমার সাথে সাথে একেবারে পাহারাদারের মতো থাকতাছি না? তুমি একা কেন, বাকিরা কেন নাই? ও সবকে একখানে থাকতো? আমার লাগবে না দেখে। কাকে কাকে লাগবে? সবাইকে লাগবে আমার। ও রে আমার বুবু গো, সব থেকে সবসময় একখানে বয়ে থাকতে পারবো? হ্যাঁ মা বাপের কাম আছে না, তারা একটা কামও গেছে বাড়ি। হ্যাঁ দাদা দাদি তো হেন আসই, হ্যাঁ দরকার পড়লে তো আইবুজ, বুঝো নাই? হ্যাঁ তুমি যখন বড় হইবা, লেহাপড়া কইরা মস্ত অফিসার হইবা, তখন যখন মিটিংও বইবা, তখন তোমার আব্বা আম্মায় ফোন দিব, পাইজামা কখন আসবে? তখন তুমি বলবা, বাবা মা ফোনটা রাখো তো, এখন আমি বিজি আছি। আমি জীবন এরকম করব না, আমি সব সময় ওদের কাছে থাকবো। ও রে নানুমণি, সব সময় এরকম থাকবা? সব সময় বাপ মারে কলিজা তাগলায় রাখবা না? ঠিক আছে, আজকে পরীক্ষাটা দিয়ে আইও তাইলে। পরীক্ষা দিব না। উমা মামা কয় কি, লেখাপড়া ছাড়া তো জীবন বৃথা, তোমার বাপ মার জীবন বৃথা। অত কষ্ট করে তারা তাদের সন্তানরে মানুষ করতেছে, লেখাপড়া ছাড়া এই দুনিয়াত পাই পয়সার দাম নাই নানুমণি। হ্যাঁ আমি একটু বিরুদ্ধি। এ নবাব, আমার নানুমণি এনো কাইন্দা যারা যারা হয়ে যেতেছে, তুই খেয়াল রাখস নাই কেরে? তুই কোনো আসলে? আমি তো খেয়াল রেখেছি, আমি এসে পায়জামামাকে বারবার জিজ্ঞেস করেছি, পায়জামামা
কাঁদো কেন কাঁদো কেন, কেঁদো না কেঁদো না। কিন্তু পায়জামা মামা কথাই শুনে না। তখন আমি বুঝেছি একসময় কাঁদতে কাঁদতে যে চোখের পানি পুড়িয়ে যাবে, তখন অটো কান্না থেমে যাবে। এই যে দেখো এখন কাঁদে না। দূরুজা বলদা, চোখের পানি অটো পয়ে যাবে। তোরে যখন চোটটা দেই তখন চোখের পানি থামে তোর, তখন দেখ চোখের পানি পইরা সাগর হয়ে জায়গা। আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে। একটা চোট দে দেখাইম। নানুমণি, এটা আমি নানুমণি, তাহলে তুমি আজকা পরীক্ষাটা দিয়ে আইও খালি। তোমারে নানুমণি একেবারে পাখির ডানা তুড়াইয়া ফকির মতো উড়াল দেন, কোনো একটা সুন্দর জায়গায় যাইয়াম, ঠিক আছে? এমনও আছে তোমারে পাখির মতো উড়াল দিয়া পরীর দেশে যাইয়াম গামরা। আপু জানো, আপু ব্যাগ গুছা, কেন? ঢাকা যাব। আমি যাবো না, তুমি যাও। এটাকে তোর শ্বশুর বাড়ি নাকি আমার শ্বশুর বাড়ি? কি বলতেছো এগুলা? আন্টি অসুস্থ, এখানে তোমার দরকার আছে না? তো তার নিজের ছেলে তো চলে গেছে, আমি কি করব? ভাইয়া তো বিজনেস করতে গেছে, কাজে গেছে, এখানে তো তোমার থাকতে হবে না? এটা তোমার ফ্যামিলি না? তাদের উপর রেসপন্সিবিলিটি আছে না তোমার? ওনাকে দেখার জন্য অনেক লোক আছে, আব্বা আছে, খায়রুল আছে। আঙ্কেল আর খায়রুল ভাইকে দেখি সব হয়। আন্টির পাশে তো একটা মেয়ে মানুষ দরকার। তাহলে তুই থাক। আমি তো সেটাই বলতেছি, আমি থাকি। ভাইয়াকে ফোন করছিলা? হুম। সরি বলছো? উল্টা আমার সাথে চিল্লাইছে, সে সবকিছু করবে আর সব আমাকে মানতে হবে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুই চা খাওয়াই। রিপা, রিপা, আন্টি আসি। আন্টি ডাকতেছে আমাকে, যাই আমি। হ্যালো আম্মা। আন্টি কি লাগবে? কিছু লাগবে না, আমার কাছে একটু বসো। কিছু লাগবে না? তোমার সাথে একটু গল্প করি। তোমার সাথে গল্প করতে আমার আরাম লাগে, ভালো লাগে। আমারও আন্টি, আপনার সাথে গল্প করতে আমারও খুব আরাম লাগে। আপনি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলেন। কথা বলার তো মানুষ নাই। কেন আন্টি, আমি আছি না? তুমি কি সব সময় থাকবা? তুমি কোথায় যাও? মেয়ে মানুষের তো জামাইয়ের বাড়িতে যাইতে হয়। আন্টি আমি যেখানেই যাই না কেন, আপনি সবসময় আমার সাথে কথা বলতে পারবেন। কেমনে এত দূর থেকে কথা কইবা? ফোন দিব, যেখানেই থাকি না কেন আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে ফোন দিব। আচ্ছা। গুপুর, এই গুপুর, রাওয়া ভাই। গফুর কাকারে খুঁজতেছেন কে? গুপুর কইরি? কাকা তো একটু ওয়াশরুমে গেছে। আপনার কি লাগবে আমার ঘর, আমি কইরা দেই। আচ্ছা গেটটা খুল, আমি একটু বাইরে যাই। বাইরে যেতেছেন কে হন? চালাম, এটা আমার পার্সোনাল বিষয়। আমি যে রূপন্তীর সাথে এখন দেখা করতে যাবো এই কথা আমি তোকে বলতে পারবো? তাহলে তুই জেনে যাবি না। এই যে পার্সোনাল বিষয় আমাকে জিজ্ঞাসা করবি না, কুল। ভাই আমার একটা কথা আছে। কিতা? এই যে নিপাপা হুটহাট করে গ্রামে চলে যেতেছে, হ্যাঁ পড়ানোর ক্ষতি তো না কিতা? ও আর ইউ, কি রে তুই? আমি সালাম, আই এম সালাম। তুই মানুষের পড়ালেখা নিয়ে কথা বলছিস, তোর নিজের পড়ালেখার অবস্থাটা কি রে? তুই কি পাস আমাকে বল তো? আমি তো ভাই বিয়ে পাস দিছি। বাচ্চা কইটা রে চালাম? আপনি কি বলেন নি কিতা? আমি ডিগ্রি পাসের কথা কইছি। কিতা বলেছিস তুই আমাকে? রিপিট কর, কিতা বলেছিস তুই? কইছি বড় ভাই আমি বিয়ে পাস করছি। এই চালাম, বিয়ে পাস যে ডিগ্রি, এটা কি আমি বুঝি না রে? আমি তো তোর সাথে পান করেছি আর তুই আমাকে বলদ বলেছিস, তো কত বড় সাবাস! ভাই আমি বড় ভাই কইছি, বিয়ে পাসের কথা কইছি, আমি তো বলদ করি আপনারে। সত্যি বলদ বৃষ্টি? না, কইছি বড় ভাই। তোকে অনেক ভালোবাসি রে আমি চালাম। তুই 2টা মিনিট এখানে থাক, আমি আসতেছি। ভাই উপরে যেতেছেন কে?
আপনি না বাইরে যাবেন? রে বলত, আমি যদি এখন তোকে বলি আমি উপরের থেকে আঁটুরি নিয়ে এসে তোর সামনের দুইটা দাঁতে ঈদ করব, তাহলে তুই কি এখানে থাকবি? তুই পলাবি না? এর জন্যই তো আমি তোকে এই বিষয়ে আমি কিচ্ছুটা বলবো না। তুই থাকলে ভাই, আমি আসতেছি। ভাই আপনি এখন যদি উপরে যান তাহলে দেরি হয়ে যাবো না? রূপন্তে পাতা চলে যেতে রে। তুই তো ঠিক কথা বলেছিস চালাম। তাহলে এখন কি করা উচিত আমাকে? তুই তোমাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। আমি কই কি, আপনি রূপন্তে লাগে দেখা করে আহেন, সবার আগে প্রেম ভালোবাসা। আমি তো এখানে থাকবোই, আপনি চাইলে আয়া পরে আবার আমার দরকারবেন। সত্যি রে চালাম, তুই অনেক ভালো মানুষ। তুই কত বড় কঠিন একটা সমস্যা একটুরিতে সলভ করে দিয়েছিস। তোকে আমি কিচ্ছু তার বলবো না, তো মারবো না, ইট করবো না। তুই আমাকে জাস্ট একবার চটি বল, তাহলেই হবে। আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমার মাফ করে দেন। চা, মাফ করে দিলাম, গেটটা খুল। আচ্ছা, শালার বলত, তোর বোনটার লাগে প্রেম করতে চাই, এর লিগে তুই যে আমার কি জ্বালানটা জ্বালালি। হ্যাঁ, খালি যদি তোর বোনটা লাগে প্রেম করা না লাগতো, তোরে মুরাইয়া তোর কোটি সব ছুড়ে আলাইতাম আমি। আমগো বাড়িতে থাকে আবার আমার লগে খারাপ ব্যবহার করে। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। বাবা হ্যাঁ, কি করো? আরে গাছটা বাঁকা হয়ে যাইতেছে, দেখোস না? হ, এটা খুঁটি না কেটে দিলে করে দেবে আস্তে আস্তে। কইতেছিলাম যে এই 1 তারিখ থেকে তো আমার জয়নিং, হ্যাঁ, তো জয়েন করবি। সেটা করলাম, কিন্তু মানে মার ট্রিটমেন্টের কি করলাম? মা ট্রিটমেন্টের জন্য তোর অসুবিধা কোথায়? তোর জয়েন করার কথা, তুই জয়েন করবি। সই তো চেক দিছেই, 2 দিন পরে টাকা উঠাবো। তো টাকা উঠে আমরা তো ঢাকাই যাব, তখন তুই দেখবি, তুই দেখাশোনা করবি, অসুবিধা কি? ও তাহলে আমি একাই আগে যাব? তো কি করবি? এখানে বসে দেখে তো কোনো দরকার নাই। টাকা উঠানোর পরে আমি আসতেছি, তুই আগেই জাগা, অসুবিধা কি? স্যার আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। হোসেন, কেমন আছো বাবাজি? জি আছি ভালো আলহামদুলিল্লাহ। ভাই এই কি আসছেন একটা জানাবেন না? গতকালকে রাত্রি আইছি। ও স্যার ভালো আছেন তো? হাতে কি? এই কিছু না, একটু ফল আনছি আর কি। তুমি আবার এগুলো হাতে গেছো কেন? খালি হাতে। কাকি কো? আছে আছে। এ বৌমা, আচ্ছা এ দেখো যে হোসেন আসছে, যা যা ও ভাই আসেন ভাই, যা। আপনি আসছেন, আমার তো ফোন দিবেন কপালে। আপনি কেমন আছেন? তুমি কেডা? কি হোসেন ভাই? মা হোসেন ভাই, হোসেন, হ্যাঁ কাকি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আইছো? আমি গতকালকে রাত্রি আইছি। আপনার শরীরটা ভালো তা গেছে না? ও ভাবি কেমন আছেন? এ না বস ভাই আসো। আচ্ছা আসি কাকিয়া। ওই দাদা কথা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি খারিউল স্যারের বস না, ওই যে একদিন আসছিলেন? হ্যাঁ। স্যার আমি যে একটা চাকরির কথা কইছিলাম, একটা ছোট চাকরি ভুলে গেছেন স্যার। নাম মনে আছে? মনে নাই স্যার, গরিবের কথা ভুলে গেছেন। দেখেন স্যার, উপরে যাবেন যান। খায়রুল ফিরেছে? না স্যার, এই যে গ্রামে গেছে, এখনো ফিরে নাই তো। ও কথা কইবেন, ও ফোনে কথা না কয়। না না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওর সাথে একটু দেখা করে যে আমি ওর সাথে ফোনে কথা বলে নিই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার আমার কথাটা একটু মনে রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ। আরে খারিউল স্যারের কি কপাল, হ্যাঁ? বসে এসে খবর নেই। আমার কপালে যদি এরকম একটা চাকরি জুটতো। আল্লাহ গো, গরিবের দিকে একটু দেখো আল্লাহ, একটু দেখো। বড় কিছু তো চাই নাই, একটা পিয়নের চাকরি চাইছি, ছোট্ট চাকরি। দেখো আল্লাহ। কেমন লাগে হোসেন ভাই এই যে দিয়ে ফুল ফুটছে? হ্যাঁ আমার লজ্জা লাগছে। হোসেন ভাই ধুর, এই যে চাচুর খান এই তার কোনো দরকার ছিল? বেসুন তো আমরা মিষ্টি খাবো।
আল্লাহ বোন মিষ্টি খাবার চাইছে, এখনই খাওয়াবো, নিয়ে আসবো। দই মিষ্টি খাবো না, আমি তো একটা বিয়ের মিষ্টি খাবো। আপনি বিয়ে করার জন্য এখানে আসছেন না? আর বিয়ে করার জন্য উপায় নাই, নিরুপায়। আমার যে মা একলা থাকে, এমন একটা মানুষ লাগে। যেভাবে ধরছে আমি আর নাটা করিনি, এখনো মেয়ে দেয়নি, দেখা যাক। না, আমার কাকাই আবার ঘটক, দুটো মেয়ে দেখছে, এটা হলো শিক্ষিত, এটা হলো অশিক্ষিত। শিক্ষিত বলে ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি পাস? হ্যাঁ পড়তেছে। বাহ। এখন আমি কইছি যে শিক্ষিত নাই, কারণ শিক্ষিত মা হলি তো সামনে বাচ্চা কাচ্চা হলি তো ওরাও মোটামুটি ডিগ্রির উপরে যাবে। তো মেয়েকে দেখতে যাবেন কবে? কারণ এই যে আসলাম সারার কথা কই দেই, তারপর এটা দিন ঠিক করবো আর কি। না ভালো। আচ্ছা ও ভাই, আমার খায়রুল ভাইয়ের এটা বিয়ে করা উচিত না? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা দেখবো। আপনি বিয়ে করেন, আমার আবার টান কেন? আরে বাহ, অবশ্যই করা উচিত। উচিত না? আপনারা মেয়ে দেখেন, আমিও মেয়ে দেখতেছি। আমার জন্য? টাকার জন্য? হ্যাঁ, উচিত না? আপনারা তাহলে আড্ডা দেন, চাঁচুর খান, আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও ভাই, হ্যাঁ, আমার কাছে কি সিজিনি একটা গন্ধ মনে হলো। ও খান তো খান। না, এই যে আপনি বিয়ের কথা কর পরেই কেমন দিন এটা লাজুক লাজুক, মানে লজ্জায় কেমন দিন এটা ভাব, আমার মনে হয় আপনার প্রতি দুর্বল। এই যে আসে, আমি চিনি, আমি বুঝি, তাই না? খুব চিনেন। তাহলে কব ডাইরেক্ট কই আপনার বিয়েটা হোক। না, আমি চাই যে, আচ্ছা আপনি যদি কন তাহলে আমি সরাসরি যা কব, আফা ভাই কিন্তু আপনি বিয়ে করে চাই, দেখি কি হয়। এই বাড়িতে আমারও বাড়ি করে দিবে, আপনারও বাড়ি করে দিবে। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে কেমন দিন একটু লজ্জায় কেমন দিন করলো। কি ব্যাপার, তুমি এখানে বসে কি আবার পান খাইতেছ? জর্দা তো খাই না। জর্দা না খেলেও পান টান কিছুই খাওয়া যাবে না, এখানে বসে আছো কেন? আপনি কই গেছিলেন? এই তো আমি এইখানে দোকানের এইখানে গেছিলাম। আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। বলো কি? আমরা যে খায়রুলের জন্য মেয়ে খুঁজতেছিলাম, মেয়ে আর খুঁজান লাগবো না। কেন ডিসিশন চেঞ্জ করছো নাকি? বিয়ে শাদী দিবা না? মেয়ে পাইছি। মেয়ে পাইছো? কোথায় মেয়ে পাইলা? নিপার মতো মেয়ে তো খুঁজতেছি, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম নিপারই আমরা বিয়ে করাই খায়রুল রে। আরে এই সমস্ত কথা তোমার মাথায় আসতেছে কেন? নিপারে বিয়ে করাইবা, এই কথা নিপারে বলছো নাকি? না, আপনার এই প্রথম বললাম। আমারে যা বলছো বলছো, এগুলো নিয়ে আর কারোর সাথে কোনো আলোচনা করার দরকার নাই। আগুন জ্বলে যাবে, কিচ্ছু করতে হবে না, যেটা দেখা যাবে পরে দেখবো। চলো ভিতরে চলো। বিরাট কাজ করে বলেছো, আসো। মেয়ে দিঘা বলছে না? কি রে, হ্যাঁ খায়রুল, ঘুমাস নাই? এখানে কি করস? তোমারে দেখতেছিলাম বাবা, আই লাভ ইউ। জানি জানি জানি। খায়রুল, ঘুমাইবি না? মা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পাগল কোথাকার।
শো 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 কি হলো? আই লাভ ইউ। আগো ঘুমা ঘুমা। বাবা খাইরুল
কোথায় আছেন?